স্মার্টফোনের দুনিয়ায় সেরা কে, অ্যাপল নাকি স্যামসাং? এই প্রশ্নটা কিন্তু বহু পুরনো, তাই না? কিন্তু শুনুন, ২০২৫ সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কারণে এই লড়াইটা একদম নতুন একটা মাত্রায় পেয়েছে। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা স্যামসাং আর অ্যাপলের এই টেক যুদ্ধের একেবারে গভীরে গিয়ে দেখি প্রযুক্তির আসল সিংহাসনের শেষ পর্যন্ত কে বসতে চলেছে। ভাবুন তো একবার, একজন মার্কেটিং ডিরেক্টরের সাধারণ একটা মুহূর্ত, কিন্তু এই মুহূর্তটাই আসলে স্যামসাং আর অ্যাপলের লড়াইয়ের আসল গুরুত্বটা তুলে ধরে। কারণ দিন শেষে কোন ফোনটা দিয়ে কাজটা দ্রুত আর ভালোভাবে করা যাবে সেটাই আসল কথা। এখানে বাজিটা শুধু প্রযুক্তির না, প্রোডাক্টিভিটিরও। তার মানে বুঝতেই পারছেন, এটা এখন আর শুধু দুটো ফোনের লড়াই নেই, এটা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক মহাযুদ্ধ। চলুন আর দেরি না করে সরাসরি সেই যুদ্ধক্ষেত্রেই ঢোকা যাক। আচ্ছা, তো আমাদের প্রথম যুদ্ধক্ষেত্র হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই। আর এখানেই কিন্তু দুটো কোম্পানির চিন্তাভাবনা বা দর্শন একেবারে আলাদা, বলা যায় একে অপরের মুখোমুখি। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। দেখুন, অ্যাপল তাদের এআইকে বানিয়েছে একটা দুর্গের মতো। মানে ব্যবহারকারী ডেটার গোপনীয়তাই হলো তাদের কাছে সবচেয়ে বড় কথা। তাই বেশিরভাগ প্রসেসিং ফোনের ভেতরেই হয়। অন্যদিকে স্যামসাং তৈরি করেছে একটা বিশাল সাম্রাজ্য, যেখানে ক্লাউডের শক্তি ব্যবহার করে প্রচুর পাওয়ারফুল ফিচার দেওয়া হচ্ছে। এই যে দুটি ভিন্ন দর্শন, বাস্তবের ফলটা কি? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। প্রাইভেসি বা গোপনীয়তার দিক থেকে অ্যাপল নিঃসন্দেহে এগিয়ে, কারণ তাদের ফোকাসটাই হলো অন ডিভাইস প্রসেসিং। কিন্তু দেখুন, ছবি এডিটিং, রিয়েল টাইম অনুবাদ, এমনকি পুরনো ডিভাইসের সাথে সামঞ্জস্যতার মতো ফিচারের দিক থেকে স্যামসাং কিন্তু সামান্য ব্যবধানে হলেও জিতে যাচ্ছে। স্যামসাংয়ের সবচেয়ে বড় চমক বা বলা যায় সেরা ফিচার হলো এই লাইভ ট্রান্সলেট। এটা ফোন কলের সময় রিয়েল টাইমে অনুবাদ করে দেয়। ভাবা যায়? এটা এতটাই কাজের যে একজন বিজনেস ম্যানেজার কোনো অনুবাদকের সাহায্য ছাড়াই কোরিয়ান সাপ্লায়ারদের সাথে সফলভাবে ডিল ফাইনাল করতে পেরেছিল। আর এর কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। বাস্তব ব্যবসায়িক পরিস্থিতিতে কোরিয়ান থেকে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে এর নির্ভুলতার হার ৯৪% পর্যন্ত দেখা গেছে। এটা কিন্তু অসাধারণ। অন্যদিকে অ্যাপলের আসল শক্তি হল এর রাইটিং টুল। এটা শুধু সাধারণ গ্রামার চেক করে না, লেখার টোন, কার জন্য লেখা হচ্ছে, মানে পুরো প্রেক্ষাপটটাই বুঝতে পারে। এটা অনেকটা পকেটে একজন প্রফেশনাল কপিরাইটার রাখার মতো ব্যাপার। আর বাস্তবে এর প্রভাব, সেটাও কিন্তু বিশাল। ব্যবসায়িক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে অ্যাপেলের এই রাইটিং টুল ইমেলের আদান-প্রদান আর সংশোধনের চক্র প্রায় ৩৪% কমিয়ে দিয়েছে, মানে অনেক সময় বেঁচে যাচ্ছে। বেশ, এআই এর জগৎ থেকে বেরিয়ে এবার চলুন হার্ডওয়্যারের দিকে তাকানো যাক। মানে ক্যামেরা, প্রসেসর আর ব্যাটারির মতো জিনিসগুলোর কাঁচা শক্তির লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা একটু দেখা যাক। ক্যামেরার লড়াইয়ে স্যামসাং বাজি ধরেছে বিশাল মেগাপিক্সেল আর অবিশ্বাস্য জুম ক্ষমতার ওপর, মানে অনেক দূরের জিনিসও একেবারে হাতের মুঠোয়। অন্যদিকে অ্যাপেলের ফোকাসটা হলো প্রফেশনাল ভিডিওর দিকে। প্রোরেস ফরম্যাটের মতো ফিচার দিয়ে তারা মোবাইল ভিডিওর গোল্ড স্ট্যান্ডার্ড হতে চায়। তো এই রাউন্ডের রায়টা একটু বিভক্ত। ছবি তোলার ক্ষেত্রে ডিটেল আর অসাধারণ জুম ক্ষমতার জন্য স্যামসাংকে বিজয়ী বলাই যায়। কিন্তু ভিডিওর জগতে অ্যাপলের প্রোরেস ভিডিওর কোয়ালিটি অন্য লেভেলের, তাই ভিডিওর রাজা কিন্তু অ্যাপলই। এবার আসি আসল শক্তির কথায়, মানে প্রসেসিং পাওয়ার। এখানে বিভিন্ন পরীক্ষায় একটা জিনিস পরিষ্কার, অ্যাপেলের এ সিরিজ আর এম সিরিজের চিপগুলো বাজারে একরকম রাজত্ব করছে। এর ফলে স্পিডের দিক থেকে তারা একটা বড়সড় সুবিধা পায়। ব্যাটারির দৌড়ে স্যামসাং একটু বড় ব্যাটারি দিয়েছে, যার ফলে ভিডিও প্লেব্যাকের সময়টাও বেশি। কিন্তু অ্যাপল এখানেও একটা দারুণ চাল দিয়েছে। তাদের ম্যাগসেফ টেকনোলজি দিয়ে ওয়্যারলেস চার্জিং এখন অনেক বেশি ফাস্ট। দেখুন, একটা ফোন এখন আর শুধু একটা ফোন না, এটা আসলে একটা বিশাল রাজ্যের চাবি। আর এই ইকোসিস্টেমের খেলাটাই কিন্তু দীর্ঘমেয়াদী। এই ব্যাপারটাকে বলে ইকোসিস্টেম লক-ইন। মানে যখন একটা ব্র্যান্ডের সব ডিভাইস, যেমন ফোন, ঘড়ি, ল্যাপটপ, একসাথে এত দারুণভাবে কাজ করে যে সেখান থেকে অন্য কোনো ব্র্যান্ডে যাওয়াটা বেশ কঠিন আর ঝামেলার মনে হয়।
এখানে অ্যাপল যেন একটা সুন্দর সাজানো গোছানো বাগান, যার চারিদিকে উঁচু দেওয়াল, সবকিছু নিখুঁত কিন্তু নিয়ন্ত্রিত। আর স্যামসাং হলো একটা জমজমাট ওপেন ক্লাবের মতো, যেখানে অনেক স্বাধীনতা আছে, অনেক কিছু নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ আছে। তো পছন্দটা আসলে নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজনের ওপর। কেউ হয়তো স্যামসাংয়ের কাস্টমাইজেশন আর সহজে ফোন সারানোর সুবিধাটাকে বেশি গুরুত্ব দেবে, আবার কারো কাছে হয়তো অ্যাপেলের ভালো রিসেল ভ্যালু আর সাজানো গোছানো অভিজ্ঞতাটাই বেশি দামি মনে হবে। তাহলে এআই, হার্ডওয়্যার আর ইকোসিস্টেমের এত সব লড়াই আর তুলনার পর আসল রাজাকে আমরা বেছে নেব কিভাবে? কার মাথায় উঠবে জয়ের মুকুট? এর উত্তরটা কিন্তু কোন ফোনটা সেরা এই প্রশ্নের মধ্যে নেই। আসল উত্তরটা লুকিয়ে আছে অন্য একটা প্রশ্নে। কোন ফোনটা আপনার কোনো একটা নির্দিষ্ট সমস্যার সবচেয়ে ভালো সমাধান দিতে পারে? যেমন ধরুন, যদি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ভাষার মানুষের সাথে যোগাযোগ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়, তাহলে কিন্তু উত্তরটা খুবই পরিষ্কার। কারণ রিয়েল টাইম কল অনুবাদের জন্য স্যামসাংয়ের লাইভ ট্রান্সলেট ফিচারটি একটা গেম চেঞ্জার। এই মুহূর্তে অ্যাপলের কাছে এর কোনো জবাব নেই। শেষ পর্যন্ত প্রযুক্তির এই সিংহাসনটা আসলে খালি। প্রত্যেককে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে কোন শাসকের দর্শন তার জন্য সেরা, অ্যাপেলের সুরক্ষিত গোপনীয়তার দুর্গ নাকি স্যামসাংয়ের ফিচার ভরা উন্মুক্ত সাম্রাজ্য। আপনার ডিজিটাল জীবনকে শাসন করার জন্য কোন মুকুটটি বেছে নেবেন?